তাদের উপলক্ষে পুনর্মিলনী 2024। তো আজকে এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন সরকারি আজিজ হক কলেজের অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং সর্বোপরি শ্রদ্ধাভাজন আজকের যে উপস্থিতি। আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য তেমন কিছু না, আমিও আসলে অল্প সময় আসছি এখানে, বিষয়টাকে আমিও খুব এনজয় করতেছিলাম। আপনারা অত্যন্ত শ্রদ্ধাভাজন, স্ব মহিমায় উজ্জীবিত। আপনাদের কর্মক্ষেত্রে থেকে হয়তো অনেকেই বিভিন্ন সময় অবসরও নিয়েছেন, আবার হয়তো অনেকে কর্মক্ষেত্রে এখনও রয়েছেন। তো আমি নিজেকে আসলে একটু ধন্য এবং গর্বিত মনে করছি যে এরকম একটা অনুষ্ঠানে নিজেকে থাকার জন্য। তো বিশেষ করে জাহিদ ভাই, উনি আমাদেরকে আসলে এই অনুষ্ঠানের সুযোগ করে দিয়েছেন থাকার জন্য। এই জন্য আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আসলে এই ধরনের, আমি খুব আশ্চর্য হচ্ছিলাম যে আজকে মানে 47 ইয়ার্স বা 47 বছর পরে আপনারা একত্রিত হয়েছেন এরকম একটা অনুষ্ঠানে। এটা একটা বিশাল সৌভাগ্যের বিষয় এবং আল্লাহ আপনাদেরকে আরও দীর্ঘজীবী করুক, যাতে আপনারা আরও এরকম অনুষ্ঠানে সংযুক্ত হতে পারেন। তো এটা আসলে বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে বা ইউনিভার্সিটি সবারই যখন এরকম কোনো পুনর্মিলনী হয়, আমি সে গল্প করছিলাম যে আসলে যদি আমাদেরও কোথাও সুযোগ হয় আমরা সব কিছু বাদ দিয়ে ওখানে চলে যাই, কারণ এই সুযোগটা সবসময় পাওয়া যায় না। দেখা যায় যে হয়তো কারোর সাথে 20 বছর 25 বছর দেখা নাই বা সাক্ষাৎ নাই, একটা যে মনের যে আবেগ বা উচ্ছ্বাস যে স্টুডেন্ট লাইফে বা ইয়েতে, এইটা প্রকাশ করার চেয়ে আর বড় কিছু হতে পারে। তো আমি আবারও আপনাদের প্রতি সেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা এই ধরনের একটা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে পেরেছেন এবং সবাই একত্রিত হয়েছেন। সবার কথা আসলে শুনছিলাম এবং আমি খুব এনজয় করতেছিলাম যে আপনাদের এত আগের স্মৃতি, এগুলো এখনও সবাই বিভিন্নভাবে স্মরণ করছিলেন এবং সেই বিষয়গুলো আসলে এই স্মৃতিগুলো এরকমই হয় এবং সারা জীবন হয়তো অম্লান থেকে যাবে। সবাই এটাকে উপভোগ করবেন এবং আমার মনে হয় যে এই ধরনের সুযোগ যদি কখনো কোথাও আসে, তো সর্বোপরি সবারই উচিত যে আমাদের সেখানে একত্রিত হওয়া এবং নিজেদের যে মনের মধ্যে জমে থাকে যে বিভিন্ন কথা বা বিভিন্ন বাচন বা সেগুলোকে প্রকাশ করার একটা জায়গা। হয়তো কতদিন যে ধরনের হয়তো মন খেলে আপনারাও কথা বলেন নাই, আমার যেটা মনে হয়েছে সেটা হয়তো আজকে সেটা প্রকাশ করতে পারছেন অনেকেই যারা এটা। তো আপনাদেরকে আরও বিশেষভাবে ধন্যবাদ। আসলে আমি বয়সে খুব নবীন, আমার আসলে এখানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত আছি বগুড়ায়। আমি বগুড়ারই মানুষ। তো আসলে এই ধরনের প্রোগ্রাম যদি যে কোনো ইয়েতে হয়, আমরা যদি সুযোগ পাই তো অবশ্যই সেখানে আমরা যাবো আর কি, ফার্দার যদি কোনো প্রোগ্রাম আমরা সুযোগ পাই। আর আপনারা আসলে আপনাদেরকে বলে আসলে ইয়ে করা যাবে না, আপনারা সবাই তো আপনাদের স্ব ক্ষেত্রে এবং স্ব মহিমায় আপনারা অনেক মানে যে গুরুত্বপূর্ণ মানুষ, সবাই অনেক ভালো ভালো পর্যায়ে রয়েছেন। তো সেটাও খুব মানে একটা ভালো গর্বের বিষয় সবার জন্য। তো সর্বোপরি আসলে আমার কথার বৃদ্ধি না করি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবারও এইভাবে একত্রিত হবেন ভবিষ্যতে। আমার মনে হয় সেটা আপনাদের জন্য অনেক বয়ে আনবে এবং সেখানে যদি আমাদের পক্ষ থেকে বা আমাদের থেকে কোনো কিছু করণীয় থাকে বা সেটা অবশ্যই আমরা সেটা চেষ্টা করবো যাতে সেটাকে লালন করা যায়। সর্বোপরি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকেন, এই শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। বগুড়া, আমরা এখানে সতীর্থ বন্ধু ভাই বোন আমরা উপস্থিত হয়েছি। তাছাড়াও আমাদের মাঝে একজন উপস্থিত আছেন আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি মহোদয়ের সহধর্মিণী। তো আমি এ পর্যায়ে তার কাছ থেকে আমি আজকের যে অনুষ্ঠান আমরা করছি ওনাকে কেমন লাগছে তার অনুভূতি সম্পর্কে মঞ্চে এসে যদি দুটি কথা বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, শ্রদ্ধেয় সম্মানিত অতিথিবৃন্দু, সবাই প্রতি আমার সালাম ও ভালোবাসা। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করেছে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, যতটুকু আপনাদের বয়স হয়েছে এখানে উপস্থিত হওয়ার কথা নয়। কারো স্ট্রোক হয়েছে, কারো অনেক সংসারিক যত নাই তারা হয়তো ব্যবহার হয়ে আছেন, তারপরে আপনারা এখানে সশরীরে সুস্থ অবস্থায় এসেছেন। আমরা সত্যি গর্বিত, আনন্দিত।
আমি আরো বলতে চাই, আমি যতটুকু সহযোগিতা করেছি, আপনারা আমার হাজবেন্ডের বন্ধু, আমারও বন্ধু। আমার ঘরের দরজা আপনাদের জন্য সবসময় খোলা থাকবে। যে কোনো টাইমে আপনারা ডাল ভাত আমি খাই, আপনাকে খাওয়াবো। কারণ আমি মানুষের জন্য নিবেদিত প্রাণ। আমার দাদা চেয়ারম্যান ছিল, আমার বাবা, আমার ভাই বর্তমানে। আমরা কিছুই করিনি নিজের জন্য, কিছুই করিনি, কোনোদিন অন্যায় করিনি, শুধু প্রতিবাদ করে গেছি অন্যায়ের জন্য আর মানুষের জন্য নিবেদিত প্রাণ। এই যে আপনাদের পাশেই বসে আছে, না বললেই নয়, আপনাদের প্রধান অতিথি আমাদের ইউনিয়নের এই ভাতিজা সাগর। এখানে যে পানি উন্নয়নে আছে আমি অতটা জানি না, আজকে আমিও তার ইয়েতে আমি পরিচয় পেলাম। যেখানে রমেনা আফাজের জন্ম, যেখানে লুৎফর রহমান সরকার গভর্নরের জন্ম, যেখানে সাগরের মতো ছেলের জন্ম, আমরুল ইউনিয়নে অনেক অনেক উঁচু লেভেলের সবাই জন্ম হয়েছে। আমি সেখানকারই মানুষ। আপনারা আমার কাছে কখনো কোনো কিছু, আমি এত আনন্দিত হয়েছি যে বগুড়া যখন থাকবো, যে বন্ধুর সাথে যেখানে দেখা হোক আমরা সহযোগিতা পাবো। আমি আরো আনন্দিত হয়েছি। এখানে এসে আমার একটা দুঃখের কথা মনে পড়লো, যখন ওই যে বাদল ভাই, সিদ্দিকুর ভাই যখন এখানে উপস্থিত হয়েছে, আমার বাকবুল ইসলাম অটল আমার ভাই, উনি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তা আমার মনে হয়েছিল অটল ভাই মনে হয় এই ব্যাচেরই ছিল। তখন মনে হলো যে আমি আরো গর্বিত হয়েছি, দুঃখ পেয়েছি। তাও মনে হয় যে অটল ভাইয়ের পরিবর্তে আমি মনে হয় এখানে এসেছি আল্লাহর রহমতে। আমি সবার কাছে অটল ভাইয়ের জন্য দোয়া করবেন। যেখানে কিছু বলার আর অনেক আমার ভাইয়েরা আছে বলবেন। পরিশেষে আমি বলতে চাই, রিক্ত আমি, নিঃস্ব আমি, দিবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিলাম তোমায় তাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। কেউ কিছু বলতে চান সতীর্থ বোনদের মধ্য থেকে? আর কি কেউ কিছু বলবেন? আমি তো বলছি যে সতীর্থ বোনদের মধ্য থেকে আপনারা কেউ কিছু বলতে চান কি না? কারণ আমরা শেষ পর্যায়ে চলে যাব। কেউ কি কিছু বলতে চান? ধন্যবাদ, ধন্যবাদ। এই পর্যায়ে কিছু বলবেন? বলবেন বলবেন আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বেগম। আমি খুবই আজকে আসতে পেরে আমার কোনো অ্যাড্রেস করতে পারছি না। আমার সবচেয়ে বড় কথা, আমি 2 দিন হলো অধ্যক্ষ সাহেবকে পড়াইছি। এটাই আমার সৌভাগ্য শিক্ষকতা জীবনে। এটাই আমার চরম পাওয়া যে আমার সামনে আমার ছাত্র 2 দিন হলে পড়ালেও আমার ছাত্র ক ক যাটুকু শিখাইছি, মানে 9-10 ক্লাস পাইছি মনে হয়। আমার তো চরম পাওয়া। শিক্ষকের একটাই পাওয়া, যেখানে 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 সেখানে যেখানেই যাব দেখি আমার ছাত্র ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। আরে তুমি কে নিয়ে যাচ্ছ কেন আমার ব্যাগটা? ম্যাডাম আমি পাচ্ছেন না, নিয়ে আসেন। সর্বত্রই আমার ছাত্র। আর আমি খুবই শিক্ষকতা জীবনকে খুবই উপভোগ করি এখন অবসর লাইফে এসেও। আর আজকের অনুষ্ঠান জাহিদুর আর তার সাথে যারা ছিল, অফুরন্ত অফুরন্ত ভালোবাসা। আর আমি 14 বছর করেছি গোকুল তসলিম হিসেবে। তারপরে আমি 25 বছর করেছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে। ডিমোশন হয়েছে আমার, কিন্তু আমার মনটা আজকে এসে আমার কি হচ্ছে তোমাদের দেখে আমার কি মনে হচ্ছে আমি হাত তালিতে নাচি, সত্যি নাচি। এই মাঠে আমরা কি করেছি শিখা, হাইরে এই মাঠে কি করেছে আমাদের মাঠ, কি মনে আছে? এই যে সব বলে গুলো মানে আমাদের বগুড়ার স্যারদের কথা আজান পড়তেছে। আর কি বলি, আমার ভাষা নাই। আপনারা এই যে আসছেন, এই যে একত্র হয়েছে, আমি না এটা খুলে দেখাতে পারতেছি না। র্যালি হচ্ছিল, আমি ভুলে গেছি আমার 64-65 বছর বয়স। আমি দিব্যিতে নাচতেছি। শিখা আমার গুরু, বুঝতে থাকে শিখা আমার গুরু। আর কি বলবো,
দুষ্টরা সব দুষ্টরা। আমি আমি একেবারে ভুলে গেছি আমার এতগুলো বয়স হয়েছে। আমি সেই 17-18 বছর বয়সে চলে গেছি। আমি অনেক দিন আমি মানে একটু আড়ালে ছিলাম। জীবন তো কাকে তেমন তো আপনারা জানেনই। আমি শিক্ষকতা জীবনে এত 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 ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই যে এদের মতো সব শিক্ষক, তারপরে প্রশাসনিক কর্মকর্তা, যেখানে সেখানে এটাই আমার সার্থকতা। আমি তো বলতে পারি আমি আমার সন্তানকে না করতে পারি, আমি তো করতে পারছি একজন। আর এই যে কতগুলো মুখ আছে না, আহারে কি প্রিয় মুখ ছিল, আজও আছে, আজকে মনে হচ্ছে আজকে প্রিয়। বিশেষ, আরে 17 বছর বয়সে বিয়ে হচ্ছে, বিশেষ কে থাকবে? বিশেষ তো হয়েছে, মনে হয়নি ওর সাথে ফিল্ডিং মারলে বুঝি ভালোই লাগতো, কিন্তু মনে হয়নি, করতে পারিনি। হাইরে বাধা, করতে পারিনি, খুব বাধা ছিল তো। আচ্ছা, খুব বাধা ছিল, মানে আমাদের সমাজটা আমাদের ব্যবস্থাটা সেরকমই ছিল। আমরা অনেক কিছু করতে পারছি। যাই হোক, আমি ব্যক্তিগত জীবনে আমার জন্য দোয়া রাখবেন। আমি অবসর লাইফ লিড করতেছি। আমি 2 সন্তানের জননী। মেয়েকে এখনো পারতেছি করতে পারিনি, মেয়ে আছে। আর ছেলে সম্ভবত ওনার ছাত্র। আমার ছেলে মেডিসিন স্পেশালিস্ট, বৌমা হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট, আর মেয়ে ইঞ্জিনিয়ার হচ্ছে। আমার হাজবেন্ড হচ্ছে ব্যাংকার, জনতা ব্যাংক, আমিনুরের। আচ্ছা, যাই হোক, আমি ভাঙ্গা করে কথা বলছি, আশা কিছু মনে করবেন না। আর আজকে এত কম সময়ের মধ্যে একটা সুন্দর, সুশৃঙ্খল, গোছানো একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য যারা পরিচালক মন্ডলী যারা ছিলেন, আর দুষ্ট জাহিদুর, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সবাইকে দোয়া করি আমি যেমন হাসি খুশি থাকতে পারি, আপনারাও যেন হাসি খুশি থাকতে পারেন। সবাই মিলেমিশে এক হয়ে থাকি। যেখানে দেখা হোক একটু বলো গো যে আমি তোমার ব্যাসে পড়েছি, ঠিক আছে? একটু বলো, একটু বলো, মনটা ভরে যাবে। যাবার বেলা এসে গেছে, মনটা ভরে গেল। সবাইকে ধন্যবাদ। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি বক্তব্য রাখবেন আপনাদের সামনে। একটু ধৈর্য ধরুন। আমি ওনাকে তার বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 1976-77 ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান 2024-এর সম্মানিত সভাপতি এবং সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় বিভিন্ন বয়সের মুরব্বীগণ, আসলে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস দেখানোটা আসলে আমার পক্ষে মনে হয় খুবই লজ্জাজনক হবে। কারণ আমার সামনে যারা আপনারা আছেন তারা বয়সের তুলনায় এবং অভিজ্ঞতায়, জ্ঞানে গর্বে অতুলনীয়। সে তুলনায় আমি আসলে খুবই একটি ক্ষুদ্র প্রাণী মনে হচ্ছে। এবং মানুষ, আমার সরাসরি শিক্ষক যিনি ছিলেন গোকুল স্কুলের মাহমুদা ম্যাডাম, আপনাদের সামনেই আপনাদের ব্যাচে। আর সেই হিসাবে দেখতে গেলে আপনারা সবাই কিন্তু আমার শিক্ষক। আর আরেকজন ডাক্তার সাহেব আছেন, উনি খুব গোপনে আছেন। ওনার সাথেও কিন্তু 2023 সালে সরকারিভাবে হজে গিয়েছিলাম। ওনারা আমার পাশাপাশি রুমে ছিলেন। উনি কিন্তু প্রথমে ধরা দেননি, তারপরে বললাম যে আপনি অমুক জায়গায় ছিলেন, উনি পরে স্বীকার করলেন। ওনারাও হাজব্যান্ড ওয়াইফ ছিলেন। তো যাই হোক, খুব সুন্দর লাগছে। সেই হজের যদি একটু কষ্ট ছিল, হজটা যারা করেছেন তারা জানেন, বিশেষত মক্কা মদিনা অতটা হয় না, কিন্তু মিনা এবং আরাফায় এটা খুব কষ্টকর। আর এই যে সময়টা বিশেষত আরও 4-5 বছর মনে হয়ে যাবে, ফেব্রুয়ারি মার্চের পরে, যে ফেব্রুয়ারিতে যখন আসবে আমার মনে হয় তখন আমাদের দেশের মানুষের জন্য হজের একটু সুবিধা হবে। কারণ ওইখানে তাপমাত্রা প্রায় 48 এবং 50 ডিগ্রি থাকে। এই 5-6 দিন যেটা মিনা এবং আরাফায় মুজদালিফায় থাকতে হয়, এটি আসলে খুবই কষ্টকর। এই 24-25 লাখ মানুষকে মেনটেন করা, বিশেষত পানির কষ্টটা হলো সবচেয়ে বড় কষ্ট। এই ওনাদের এত মানুষের আসলে ব্যবস্থা করতে পারেন না। আমরাও আসলে অভ্যস্ত না, নিয়ম শৃঙ্খলা মানতে চাই না, এটাও একটি বিড়ম্বনা হয়। যাই হোক, সব মিলে আমি বলবো যে এটি অল্প বয়সে শক্তি সামর্থ্য থাকতেই সবারই
আমরা মুসলমান হিসাবে এই ধর্মীয় কাজটি মনে হয় করা খুব জরুরি। আর আপনারা যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন, উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই বয়সেও এই অল্প সময়ে আপনারা যে একত্রিত হতে পেরেছেন, সময় দিয়েছেন, অনেক মূল্যবান সময় নষ্ট করেছেন, অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এই সময় দিয়েছেন, এটি সত্যি জাহিদুল ভাই উনি খুবই পরিশ্রম করেছেন। এই অনুষ্ঠান করতে গেলে যে পরিমাণ পরিশ্রম এই বয়সে করতে হয়, উনি আমার কাছে 3 থেকে 4 বার গেছেন, যেটি দরকার ছিল না, উনি ফোনেই সারতে পারতেন। তারপরেও উনি সবসময় সশরীরেই আসছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আপনারা যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আগামীতে যে অনুষ্ঠান করতে চাচ্ছেন সেটারও সাফল্য কামনা করি। সবাই এইভাবে সম্মিলিতভাবে আসেন। আসলে সবাই একত্রিত হলে একটু মনের কথা বলা যায়, একটু দেখা হয়, অন্য কোনো স্বার্থ আসলে জড়িত থাকে না। এই বয়সে স্বার্থটা জড়িত থাকে না। এই যে দেখা, অতীতের স্মৃতিচারণ করা, আর এই যে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আপনারা পদাচারণ করেছেন, ছাত্র ছিলেন এক সময়, আজকে আবার আসছেন, এই জন্য এই প্রতিষ্ঠান যেমন ধন্য, এই প্রতিষ্ঠানের বর্তমানে অধ্যক্ষ হিসাবে আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ধন্য এবং কৃতজ্ঞ যে আপনাদেরকে একটু সেবা বা সুযোগ করে দেওয়ার যে ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, যত সামান্য সেটি করতে পেরেছি। এই জন্য আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে এই নামাজের অন্তিম মুহূর্তে আমি আর কথা বাড়াবো না। সবারই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি যেন এই প্রতিষ্ঠানের সুনামের সাথে, মর্যাদার সাথে চলতে পারি, রক্ষা করতে পারি, প্রতিষ্ঠানের ঐতিহ্যকে ধরে রাখতে পারি। দোয়া করবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।